বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ঘিরে ক্রমেই সম্ভাবনা তৈরি হচ্ছে। পরিবেশবান্ধব এই জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ও রোল মডেলে পরিণত হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গ্লোবাল স্ট্যাটাসের রিপোর্ট অনুযায়ী বাসাবাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বের দ্বিতীয়। আর নবায়নযোগ্য শক্তি খাতের বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির এক প্রতিবেদন অনুযায়ী সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের পঞ্চম। এর মাধ্যমে দেশের 1,37,000 মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য, দেশে এখন 23টি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। আর এগুলো বাস্তবায়ন হলে এর মাধ্যমে 1,220.77 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সৌরবিদ্যুতের মাধ্যমে দেশের 1 কোটির বেশি মানুষ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা ভোগ করেছে। আবার নবায়নযোগ্য জ্বালানির প্রতি ইউনিট বিদ্যুৎ খরচও অন্যান্য জ্বালানির তুলনায় কম। স্লেডার দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে সোলার প্যানেল থেকে 415 মেগাওয়াট, বায়ু থেকে 2.9 মেগাওয়াট, জল থেকে 230 মেগাওয়াট, বায়োগ্যাস থেকে 0.63 মেগাওয়াট এবং বায়োম্যাস থেকে 0.4 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আবার ভালো সম্ভাবনা থাকায় নবায়নযোগ্য জ্বালানি খাতে 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে 5,000 কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগে বাংলাদেশের সঙ্গে যৌথ অংশীদারি কোম্পানি গঠনের চুক্তি করেছে চীন। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে সৌরবিদ্যুৎ। বর্তমানে সারা দেশে 1,467 মেগাওয়াট ক্ষমতার সোলার পার্ক স্থাপনের প্রক্রিয়া চলছে। সরকারি বিভিন্ন ইউটিলিটি কর্তৃক আরও 390 মেগাওয়াট ক্ষমতার সোলার পার্ক স্থাপনে কার্যক্রম বাস্তবায়নাধীন আছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে 1,960 মেগাওয়াট বিদ্যুৎ সোলার পার্কের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। দেশের গ্রিড বহির্ভূত গ্রামীণ এলাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইটকল সহ অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা এরই মধ্যে প্রায় 58 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। এর ফলে প্রতি বছর 225 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের 1,80,000 টন কেরোসিন সাশ্রয় হয়েছে। এছাড়া দুর্গম ও দ্বীপাঞ্চলে সোলার মিনিগ্রিড প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলেছে। এ পর্যন্ত 19টি সোলার মিনিগ্রিড প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, আরও 9টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। স্লেডার তত্ত্বাবধানে ইটকল কর্তৃক মনপুরা দ্বীপকে 100% নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক দ্বীপ হিসেবে গড়ে তুলতে বিদ্যুতায়নের কার্যক্রম চলমান আছে। কিছুদিন আগেই ময়মনসিংহের ব্রহ্মপুত্রের তীরে সুতিয়াখালী 50 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প পরীক্ষামূলক উৎপাদন করেছে। 174 একর জমির উপরে 800 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পর্যন্ত এটি দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প। দেশে এখন পর্যন্ত রুফটপ সোলার সিস্টেম থেকে উৎপাদন হচ্ছে প্রায় 52 মেগাওয়াট বিদ্যুৎ। এই সিস্টেমকে জনপ্রিয় করার জন্য
নেট মিটারিং গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি অফিস ভবন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নেট মিটারিং পদ্ধতি রুফটপ সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকা ও উত্তরাঞ্চলে যেখানে সুপেয় পানির অভাব, সেখানে ১৫২টি সোলার ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম স্থাপন করা হয়েছে। এর বাইরে সিরাজগঞ্জে ১০০, পাবনার সুজানগড়ে ৬০ ও বেড়ায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা সৌরবিদ্যুৎকে ভালো করেছি। দেশের ৫৮ লাখ বাড়িতে সোলার সিস্টেম বসানো হয়েছে। ৬২টি সোলার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর বাইরে বড় আকারে সোলার পার্ক স্থাপনে ১,০০০ একর জমিতে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুৎ ছাড়াও ভালো সম্ভাবনা আছে বিদ্যুৎ ঘিরে। খোঁজ নিয়ে জানা যায়, সরকার ২০২১ সালের মধ্যে বায়ুশক্তি থেকে ১,১৫৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্ধারণ করেছেন। এর জন্য নাটোর, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ ও খুলনায় উইন্ড রিসার্চ ম্যাপিং প্রকল্পের আওতায় বায়ুপ্রবাহের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে তথ্যগুলো বিশ্লেষণ করার জন্য। বায়ু বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নে এই প্রকল্প গ্রহণে স্লেডার উদ্যোগে বিশেষ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে দেশের ৩টি স্থানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন বায়ুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া ফেনীর সোনাগাজীতে ভারতীয় কোম্পানি উইন্ড এনার্জি প্রাইভেট লিমিটেড ৩০ মেগাওয়াট উইন্ড মিল নির্মাণ করতে যাচ্ছে। পটুয়াখালীর কলাপাড়া পায়রায় বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পাড়ে চায়না ক্রোজবাদ গেসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে চলমান বছরের শুরুতে উদ্বোধন করা হয়েছে আরও একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র।